الله وبركاته أعوذ بالله السميع العليم من الشيطان اللعين الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الذي لا يبلغ مدحته القائلون ولا يحصي نعمه العادون ولا يؤدي حقه المجتهدون الذي لا يدركه بعد الحمم ولا يناله غوث الفتن الذي ليس لصفته حد محدود ولا نعت موجود ولا وقت معدود فطر الخلائق بقدرته ونشر الرياح برحمته والصلاة والسلام والتحية والإكرام على النبي الأمي العربي القرشي المكي المدني الهاشمي الذي سمع في السماء أحمد وفي الأرض أبي القاسم محمد والصلاة والسلام والتحية والإكرام على أهل بيته الطيبين الطاهرين المعصومين المظلومين الذين أذهب الله عنهم الرجس ويطهرهم تطهيرا على لعنة الله على أعدائهم أجمعين من يومنا هذا إلى قيام يوم الدين بسم الله الرحمن الرحيم أوصيكم عباد الله بتقوى الله إن التقوى خير زاد قال الله تبارك وتعالى في كتابه الكريم وهو أصدق القائلين وقوله الحق كنتم خير أمة أخرجت للناس تعمرون بالمعروف وتنهون عن المنكر সর্বপ্রথম নিজেকে এবং উপস্থিত মুমিনিন ও মুমিনাতকে তাকওয়ার আহ্বান জানাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুত্তাকি হওয়ার তৌফিক দান করুক। আমরা দ্বীনে মুবিনে ইসলামের অনুসারী, নিশ্চিতভাবে আমাদের সমাজে দ্বীনে মুবিনে ইসলাম যে শৃঙ্খলা নিয়ে আসার কথা ছিল সেই শৃঙ্খলা আমরা দেখতে পাচ্ছি না। তাহলে নিশ্চিতভাবে আমাদেরকে ভেবে দেখতে হবে যে সেই ইসলাম যেটাকে প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৬৩ বছর চেষ্টা করে রেখে গিয়েছিলেন, সেটা কি আমাদের কাছে রয়েছে কিনা। আমরা সেই ইসলামের যে উপকারিতা সেটা কিন্তু পাইনি। ইসলাম কিন্তু সমাজে শৃঙ্খলা নিয়ে আসে। নিশ্চিতভাবে আমরা কোন গুরুত্বপূর্ণ একটি ভুল করেছি যার শাস্তি আমাদেরকে পেতে হচ্ছে, এবং নিশ্চিতভাবে যদি আমরা একটু গভীরতায় যাই তাহলে আমরা দেখতে পাবো যে আল্লাহ রাব্বুল আলামিন যে ইসলামকে ১,২৪,০০০ আম্বিয়ার মাধ্যমে মানব জাতির কাছে পৌঁছিয়েছিলেন, সেই ইসলাম প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর লাওয়ারিস অবস্থায় অবস্থান করছে। যদি আহলে বাইত আতহার আলাইহিস সালাতু ওয়াস সালাম
মুসলমানদের হাতে নির্যাতিত হন, অধিকার থেকে বঞ্চিত হন, তাহলে সাধারণ মানুষ কিভাবে সেই অধিকার যে ইসলাম তাকে দিয়েছে সে ইসলাম পেয়ে থাকবে? নিশ্চিতভাবে আহলে বাইতে আতহার আলাইহিস সালাতু ওয়াস সালাম সর্বপ্রথম ইসলাম যে অধিকার দিয়েছে সেই অধিকার পাওয়ার কথা, কিন্তু আমরা দেখছি যে পয়গম্বর ইসলাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই মর্মাহত কষ্ট নিয়ে এই পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। উম্মতকে যেমন দেখতে চেয়েছিলেন তেমন দেখতে পারেননি। আর পয়গম্বরের পর হক্কে মওলায়ে মুত্তাকিয়ান আলী ইবনে আবি তালিব আলাইহিস সালাতু ওয়াস সালাম, হক্কে ফাতেমাতুজ জহরা সালাওয়াতুল্লাহ আলাইহা, হক্কে আইমে আতহার আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে উম্মত আহলে বাইতে আতহারকে বঞ্চিত করেছে। হক্কে আহলে বাইত আদায় করা হয়নি, হক্কে বিলায়েত আদায় করা হয়নি। পয়গম্বর ইসলামের পর বেলায়েতে মওলায়ে মুত্তাকিয়ান আলী ইবনে আবি তালিব আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা এমন এক বাস্তবতা যার প্রতি কোনো সন্দেহের অবকাশ নেই। বেলায়েতে আলীকে মেনে নেওয়াই ছিল ইসলামের মূল চাবিকাঠি। যদি বেলায়েতে আলী ইবনে আবি তালিব আলাইহিস সালাতু ওয়াস সালামকে না মানা হয় তাহলে নিশ্চিতভাবে ইসলামে যে ক্ষত তৈরি হবে সেটা কিন্তু যুগে যুগে থাকবে। আমরা দেখতে পাচ্ছি যে পয়গম্বর ইসলাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায় নেওয়ার পর একটি গুরুত্বপূর্ণ আকীদা আমাদের মাঝে অবস্থান করছে না, সেটা হচ্ছে বেলায়েতে আহলে বাইতে আতহার আলাইহিস সালাতু ওয়াস সালাম, বেলায়েতে আলী ইবনে আবি তালিব আলাইহিস সালাতু ওয়াস সালাম। আলী ইবনে আবি তালিব ধৈর্য ধারণ করেছেন, যেভাবে হোক ইসলাম বেঁচে থাক। তো যেভাবে হোক ইসলাম বেঁচে থাক, সেই যেভাবে বেঁচে থাকার কথা সেভাবে বাঁচেনি। ইসলাম রয়েছে কিন্তু যেভাবে বেঁচে থাকার কথা সেভাবে থাকেনি। ইসলামের যে বরকত, ইসলামের যে সৌন্দর্য, ইসলামের যে পরিপূর্ণতা, ইসলামের যে শান্তি, ইসলামের যে শৃঙ্খলা, সেগুলা কিন্তু নেই। আজকে একটি মানুষ তার অধিকার কিভাবে পাবে? এই ইসলামের যারা মান্যওয়ালা তারাই জালিম হয়ে দাঁড়িয়েছে। এটা তো এখন থেকে সূচনা হয়নি, এটা পয়গম্বর ইসলাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর থেকে সূচনা হয়েছে। মওলায়ে কায়নাত আলী ইবনে আবি তালিবের হক তাকে দেওয়া হয়নি। ফাতেমাতুজ জহরা সালাওয়াতুল্লাহ আলাইহা কে ইরস থেকে বঞ্চিত করা হলো, এবং যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে উপহার হিসাবে দিয়েছিলেন ফেদাক, সে ফেদাক দেওয়া হয়নি। এখন হয়তো বলবেন তখনকার ঘটনা, এখন আমাদের করণীয় কি? আমি এর জবাবে বলবো যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কেন আহসানুল কিসাস, আম্বিয়াদের কথা উল্লেখ করেছেন? কেন আম্বিয়াদের কথা কোরআনে এসেছে? কেন আম্বিয়াদের সময় যে ঘটনাগুলো ঘটেছে সেটা কেন? কেন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা, কেন হযরত ইয়াকুবের কন্দনের ইতিহাস কোরআনগুলো আমাদের কাছে তুলে ধরছে? কেন? এই জন্য যে এই কিসাসগুলো হচ্ছে আহসানুল কিসাস, এর থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত। বনি ইসরাইলের জুলমের কথা কোরআনে বলা হচ্ছে, যেন বনি ইসরাইলের জুলমের ইতিহাস জেনে আমরা যেন জালিম না হই। এই কারণে আমাদেরকে রাসূলুল্লাহর পরে যে আহলে বাইত আতহারের উপরে জুলম হয়েছে এটাকে বলতে হবে। এটা কোরআনিক দর্শন, কোরআন আমাদেরকে শিক্ষা দিয়েছে। আজকে যদি ফাতেমাতুজ জহরা সালাওয়াতুল্লাহ আলাইহার অধিকারকে মেনে নেওয়া হয়, যদিও ফাতেমাতুজ জহরা সালাওয়াতুল্লাহ আলাইহা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন,
আজকে যদি মাওলানা কায়নাত আলী ইবনে আবি তালিবের বেলায়েতকে যদি মেনে নেওয়া হয়, যদিও মাওলানা কায়নাত এই পৃথিবীর থেকে বিদায় নিয়েছে, নিশ্চিতভাবে সমাজে শৃঙ্খলা ফিরে আসবে, নিশ্চিতভাবে উম্মত হবে উম্মতে ওয়াহিদা, নিশ্চিতভাবে মাওলানা কায়নাত আলী ইবনে আবি তালিবের হককে স্বীকৃতি দিলে হকের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার শিক্ষা আমরা পেয়ে যাব। আপনার মূল জায়গায় যদি ভুল থেকে যায়, এই ভুল কিন্তু কন্টিনিউ থাকে। ইমামে আলী ইবনে আবি তালিবকে ইমাম হিসাবে মেনে নেওয়া হয়নি, 11 ইমামকে ইমাম হিসাবে মেনে নেওয়া হয়নি, যে কারণে ইমামে জামান আজ্জাল্লাহু তাআলা ফরজহু শরীফ মেহদী মাউদ তার প্রতি মুসলমানদের আকীদা, উনি জন্মগ্রহণ করবেন, এখনো জন্মগ্রহণ করেননি। আমরা কি বলি? তিনি জন্মগ্রহণ করেছেন, পর্দায় গায়বাতে রয়েছেন, গায়বাতে কুবরায় রয়েছেন। এখন কেউ যদি আমাদেরকে বলে যে আপনাদের এই বিশ্বাস কেমন বিশ্বাস, একজন মানুষ এত বছর পর্যন্ত বাঁচে কিভাবে, এটা যথেষ্ট জবাব দেওয়া হয়েছে। প্রশ্ন তো আমার করার কথা না, প্রশ্ন আপনার আমার দিকে করার কথা না, প্রশ্ন তো আমার আপনাকে করার কথা। কেন আপনি এই হাদিসের প্রতি বিশ্বাসী রয়েছেন? সহিহ মুসলিমে রয়েছে, ইন্নী তারিকুম ফিকুম আস-সাকালাইন কিতাবুল্লাহ ইতরাতি ওয়াহিদাতি, ইন্নী তারিকুম ফিকুম আস-সাকালাইন, আমি আমার উম্মতের মাঝে দুটি গুরুত্বপূর্ণ জিনিস রেখে যাচ্ছি, কোরআন ও ইতরাত। এখন প্রশ্ন জাগ্রত হয়, কোরআন আমাদের মাঝে রয়েছে কিনা? রয়েছে, তো ইতরাত কোথায়? কেন কোরআন ও ইতরাত দুটোই তো থাকতে হবে, দুটোই হযরত কাউসারে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উপস্থিত হবে। হযরত কাউসার পর্যন্ত এই দুটা কোনদিন একে অপরের সাথে বিচ্ছিন্ন হবে না। তো কোরআন রয়েছে, আহলে বাইত কোথায়? তাহলে নিশ্চিতভাবে আমাদেরকে মানতে হবে যে আহলে বাইতে আতহারের ব্যক্তিত্ব রয়েছে, যা কোরআনের সাথে রয়েছে। রাসূল যখন বলে গেলেন আমি ছেড়ে দিচ্ছি, আমি রেখে যাচ্ছি, এর অর্থ হলো উনি রেখে গেলেন যতক্ষণ পর্যন্ত হযরত কাউসারে আমরা পৌঁছে না যাই, ততক্ষণ পর্যন্তই মানে কোরআন ও আহলে বাইত থাকবে। তো আমাদের আকীদা অনুযায়ী তো জবাব রয়েছে যে রাসূল কোরআন ও আহলে বাইত রেখে গেলেন। কোরআন হচ্ছে বাস্তবে যে আমাদের কাছে রয়েছে 30 পারা কোরআন, আর ইতরাত ইমামে জামান রাদিয়াল্লাহু তাআলা ফরজহু শরীফ যিনি পর্দায় গায়বাতে রয়েছে। আপনি কি জবাব দেবেন? বেলায়েতের বিশ্বাসী হলেই যে যাত্রার সূচনা হবে, সেগুলো কিন্তু সব কটার সমাধান দেবে। আপনি বেলায়েতের বিশ্বাসী হলে সমস্ত জালিম চিহ্নিত হবে। কারবালায় আপনি হুসাইনের পক্ষে অবস্থান করবেন, তার পূর্বে সিফিনে আপনি আলীর পক্ষে অবস্থান করবেন। আর এই ইতিহাস আপনাকে এমন এক পর্যায়ে নিয়ে যাবে যেখানে আপনি আহলে বাইত আতহার এবং কোরআন উভয় বিশ্বাসী হবেন। আর এর রেজাল্ট নিশ্চিতভাবে সমাজে শৃঙ্খলার রূপে, ঐক্য রূপে। ইসলাম একটি শক্তিশালী ধর্ম, আজকে তার শক্তি কিন্তু হারিয়ে গেছে, ঐক্য নেই। এখন আমরা কিছু মৌলিক বিষয় নিয়ে ঐক্য বিশ্বাসী, কিন্তু ওয়াহদাতে হাকিকি তখনই সম্ভব যখন আহলে বাইত আতহার আলাইহিস সালাতু ওয়াস সালামের হককে মেনে নেওয়া হবে, ফাতেমাতুজ জাহরা সাল্লাল্লাহু আলাইহার হককে মেনে নেওয়া হবে,
শ্রদ্ধায় ঘাটতি থাকায় সেই সময় থেকে আজ পর্যন্ত শ্রেষ্ঠ নারীর কথা বললে উম্মতের বৃহৎ একটি দল ফাতেমা জাহরা সালাওয়াতুল্লাহ আলাইহার নাম কিন্তু মুখে আসে না। জিজ্ঞেস করে তো বলবে হযরতে মারইয়াম। যদিও আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের অনেকে রয়েছে যারা ফাতেমা জাহরা সালাওয়াতুল্লাহ আলাইহাকে সাইয়্যিদাতুন নিসাইল আলামিন হিসাবে বিশ্বাস করে এবং হযরতে মারইয়ামের উপরে প্রাধান্য দেয়। আল্লামা ইকবাল শিয়া ছিলেন না, সুন্নি ছিলেন, কিন্তু তিনি বিশ্বাসী ছিলেন। আজ এক নিসবত মাদারে ঈসা আজিজ, একটি কারণে হযরতে মারইয়াম হচ্ছে আমাদের কাছে গুরুত্বপূর্ণ যে তিনি হযরতে ঈসার মা। আসে নিসবত ফাতেমা জাহরা আজিজ, তিনটি নিসবতের কারণে ফাতেমা জাহরা সালাওয়াতুল্লাহ আলাইহার গুরুত্ব অর্থাৎ মর্যাদা দিয়েছেন হযরতে মারইয়ামের উপরে, যে তিনি রাসূলের কন্যা আলী ইবনে আবি তালিবের জাওজা স্ত্রী এবং হাসনাইনের মা। এমন মর্যাদার অধিকারী ছিলেন যে ফাতেমা জাহরা সালাওয়াতুল্লাহ আলাইহা আসলে নবী দাঁড়িয়ে যেতেন। সব ইতিহাসে লেখা আছে। এখন এটাকে যদি সুন্নাতে রাসূল হিসাবে বিবেচনা করা হতো, প্রত্যেকে কিন্তু নিজের কন্যা আসলে দাঁড়িয়ে যেত, বলতো যে সুন্নাতে রাসূল। এটাই রাসূলের সুন্নাত। রাসূল নিজের কন্যার জন্য দাঁড়িয়ে গিয়েছিলেন, আমাকেও আমার কন্যা আসলে দাঁড়িয়ে যেতে হবে। কিন্তু ভালো করে জানেন যে আমার কন্যা পূজা ফাতেমা পূজা। ফাতেমা জাহরা সালাওয়াতুল্লাহ আলাইহার মর্যাদা, ফাতেমা যেহেতু সাইয়্যিদাতুন নিসাইল আলামিন ছিলেন, ফাতেমা যেহেতু ইহকাল পরকালের নারীদের সর্দার ছিলেন, ফাতেমা যেন জান্নাতের নারীদের সর্দার ছিলেন, পয়গম্বর ইসলাম এই জন্য সম্মান দিতেন। এই কারণে কেউ নিজের কন্যার জন্য দাঁড়ায় না, রাসূল ফাতেমা জাহরা সালাওয়াতুল্লাহ আলাইহার জন্য। তো যখন এই বিষয় আমাদের কাছে স্পষ্ট, তাহলে ফাতেমা জাহরা সালাওয়াতুল্লাহ আলাইহার মর্যাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর 3 জামাতে সানি পর্যন্ত আহলে সুন্নাত ওয়াল জামাতের ইতিহাসে 6 মাস মতো তিনি বেঁচে ছিলেন। কেন ওনাকে নিয়ে আলোচনা করা হয় না? কেন 500 বছর পরে কেউ যদি জন্মগ্রহণ করেছে এবং তার কিছু আধ্যাত্মিক দিক দেখেছেন, তার উপরে একাধিক বই, কিন্তু ফাতেমা জাহরা সালাওয়াতুল্লাহ আলাইহার উপরে খুঁজে পাওয়া যাবে না। আর যদি পাওয়া যায়, অধিকাংশ ঘটনাগুলো মিথ্যা উল্লেখ করা, একটু বাস্তবতার দিকে তাকানো হয়নি। ফাতেমা জাহরার সঠিক ইতিহাস আমাদের কাছে বলা হয়নি। কেন বলা হয়নি? কেন বলা হয়নি? এটাই কি ইসলামের সত্যতা? হককে গোপন করা? এটাই কি ইসলামের শিক্ষা, যে সত্যকে গোপন করা? হ্যাঁ, কি ভয় কাজ করছে ওটা আমাদের জানা আছে। যদি ফাতেমা জাহরা সালাওয়াতুল্লাহ আলাইহার সত্য ইতিহাস যদি আমরা মেনে নিই, অনেককে না বলতে হবে। তো এই সাহস রাখতে হবে। মুআদ্দাদ এটাই না। ফাতেমা জাহরাকে বিশ্বাস করেন যারা, ফাতেমাকে বিশ্বাস করেনি তার প্রতি যদি শ্রদ্ধাশীল, যারা ফাতেমার উপরে জুলম করেছে তার প্রতি যদি শ্রদ্ধাশীল, কোথায় থাকে ঈমান? কি আকীদা ক্ষতিগ্রস্ত হচ্ছে না? কি আপনার বিশ্বাস ক্ষতিগ্রস্ত হচ্ছে না? ইসলামে কি এমন সুযোগ আছে যে হককেও স্বীকৃতি দেবেন, বাতিলকেও স্বীকৃতি দেবেন? ইসলামে কি সুযোগ আছে
হকের প্রতি শ্রদ্ধাশীল হবেন, বাতিলের প্রতি শ্রদ্ধাশীল হবেন। কেন কেন ফাতেমা জাহরা সালাওয়াতুল্লাহ আলাইহা জীবনী আমাদের মাঝে পাওয়া যাচ্ছে না? কেন ফাতেমা জাহরা সালাওয়াতুল্লাহ আলাইহা জীবনে ঘটে যাওয়া সঠিক ইতিহাস আমাদের কাছে তুলে ধরা হচ্ছে না? কেন আজকে মাদ্রাসাগুলোতে ফাতেমা জাহরা সালাওয়াতুল্লাহ আলাইহার জীবনী পড়ানো হচ্ছে না? আমি তো বলবো পুরুষদের মাদ্রাসা তো দূরের কথা, মহিলা মাদ্রাসাগুলোতেও ফাতেমা জাহরা সালাওয়াতুল্লাহ আলাইহার জীবনী পড়ানো হয় না। কেন কেন রাসূলের কন্যার জীবনীকে পর্দার আড়ালে রাখা হলো? কেন ফাতেমা জাহরা সালাওয়াতুল্লাহ আলাইহা যার জন্য রাসূল দাঁড়িয়ে যেতেন তার জীবন নিয়ে কোনো আলোচনা করা হয় না? কেন জীবনে এমন দিক রয়েছে যে দিকগুলা আপনি যদি দেখেন তাহলে কেঁপে উঠবেন। ওই সত্যতাকে স্বীকার করা ছাড়া কোনো পথ থাকবে না, জালিমের বিপক্ষে অবস্থান নেওয়া ছাড়া কোনো পথ থাকবে না, জালিমকে চিহ্নিত করা ছাড়া কোনো পথ থাকবে না। এটা আমার কথা না, ইসলাম চাচ্ছে। কুল আল খায়র ওয়া ইল্লা ফাসকুত। ইসলামের প্রথম কালেমা হচ্ছে এটা, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর প্রতি বিশ্বাস, যারা ইলাহ না তাদেরকে অস্বীকার করা, হককে মেনে নেওয়া, বাতিলকে অস্বীকার করা। এটা তো ইসলামের প্রথম ধাপ, ইমানের প্রথম ধাপ, শরীয়তের প্রথম ধাপ, আকীদার প্রথম স্টেপ। আকীদার প্রথম ধাপ যদি অতিক্রম না করা হয় কি অবস্থা দাঁড়ায়? হকের বিশ্বাসী হওয়া, বাতিলের কে অস্বীকার করা, হককে মেনে নেওয়া, বাতিলের বিপক্ষে অবস্থান করা। আর আমি যে বিষয় নিয়ে আলোচনা করছি এমন তো কোনো গুরুত্বপূর্ণ বিষয় না। যদি গুরুত্বপূর্ণ না হতো দরুদ পড়ছেন কেন? মুহাম্মদ ও আলে মুহাম্মাদের উপর দরুদ পড়ছেন কেন? তো মুহাম্মদ ও আলে মুহাম্মাদের বিশ্বাসী হবেন এবং মুহাম্মদ ও আলে মুহাম্মাদের উপরে যে জুলম হয়েছে সেই জালিম থেকে যে দূরত্ব বজায় রাখতে হবে, তাদেরকে যে স্বীকৃতি দেওয়া যাবে না, এই বিষয়টা 2 আর 2 4। এটা তো কোনো দর্শন না, এটা তো কোনো মানে গভীর বিষয় না যেটা আমার বুঝে আসতেছে না। সিম্পল কথা, ফাতেমা জাহরাকে স্বীকার করেন কি করেন না? করেছেন, তাহলে ইতিহাস পড়েন ওনার উপরে জুলম হয়েছে। এখন প্রশ্ন জাগ্রত হয়, ফাতেমার পক্ষে আছেন না যে জুলম করেছে? বলবেন না আমি নীরব থাকবো। নীরবতা ইসলামে কোথায় রয়েছে? কোথায় রয়েছে নীরবতা? লা তালবিসুল হাক্কা বিল বাতিল ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন। হককে জেনে কিতমান করা যাবে না। আমাদের সাধারণ মানুষ অনেকে কিন্তু হক জানে না, কিন্তু সাধারণ মানুষ জানে না। যারা জানে তারা এই দৃষ্টিতে, এই আয়াতের দৃষ্টিতে তাদের অবস্থান কোথায়? যারা হক জেনেও জানাচ্ছে না। ফাতেমা জাহরা সালাওয়াতুল্লাহ আলাইহা এমন বিষয় না যে এটাকে ঢাকা চাপা দিয়ে আপনি ইমানদার হয়ে যাবেন, আপনি মুমিন হয়ে যাবেন। ফাতেমার হক দিয়েই মুমিন হওয়া সম্ভব। ফাতেমার হকের বিশ্বাসী হয়েই আপনি কিন্তু ইমানের প্রথম ধাপ অতিক্রম করতে পারবেন। আপনি বলবেন না এখানে আমরা নীরবতা, এখানে নীরবতা, সামনে সিফিন চলে আসলো, এখানে নীরবতা, এরপরে কারবালা চলে আসলো। কোথায় কোথায় নীরব থাকবেন? এই নীরবতা কোথায় নিয়ে যাবে আপনাকে?
কিভাবে হাসরে আহলে বায়তের সম্মুখীন হবেন, কিভাবে মওলাই মুত্তাকিয়ান আলী ইবনে আবি তালিবের সম্মুখে যাবেন, কিভাবে ফাতেমাতুজ জাহরা সাল্লাল্লাহু আলাইহা জালিমকে চিহ্নিত না করে আপনি রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মুখে যাবেন। নাহজুল বালাগায় মাওলা বলছেন, ইয়া নবী আল্লাহ, আপনার কন্যাকে জিজ্ঞাসা করুন যে কি ঘটেছে, কি হয়েছে। নাহজুল বালাগা শুধু আমরা বিশ্বাস করি তা না, নাহজুল বালাগা বড় বড় মনীষীরা, বড় বড় মুহাক্কিকরা বিশ্বাস করেছেন আলীর কালাম। এটা নিশ্চিত হয়েছে যে এটা সাইয়্যিদ রাজি সংগ্রহ করে একত্রিত করেছেন, ওনার না, ওনার কথা না। আল্লামা ফখরুদ্দিন রাজি তিনি স্পষ্ট করেছেন নাহজুল বালাগা সম্পর্কে। ইবনে আবিল হাদিদ মুতাজিলি শারহে নাহজুল বালাগা লিখেছেন। মুতাজিলা ফিরকা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা দিক দিয়ে মুতাজিলা ওয়া আশআরা স্বীকার করেছে, স্বীকৃতি দিয়েছেন নাহজুল বালাগা। নাহজুল বালাগায় ফাতেমাতুজ জাহরা সাল্লাল্লাহু আলাইহা সম্পর্কে মওলাই মুত্তাকিয়ান বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কন্যাকে জিজ্ঞাসা করুন। আল্লাহ রাব্বুল আলামিন হকে মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ আমাদেরকে ফাতেমাতুজ জাহরা সাল্লাল্লাহু আলাইহা হককে, ওনার মর্যাদাকে, ওনার বেলায়েতকে মূল্যায়ন করে এগিয়ে যাওয়ার তৌফিক দান করুন। এটি হচ্ছে ইসলামের একটি গুরুত্বপূর্ণ এবং মৌলিক বিষয়। এটা যদি খর্ব হয় তাহলে ইসলামের সেই শান্তি কিন্তু সমাজে আপনি দেখতে পাবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হযরত ফাতেমাতুজ জাহরা সাল্লাল্লাহু আলাইহা মারিফাত অর্জন করার তৌফিক দান করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহুম্মা সাল্লি আলা أعوذ بالله السميع العليم من الشيطان اللعين الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أسمع السامعين، يا أبصر الناظرين، يا أسرع الحاسبين، يا أحكم الحاكمين، يا خالق المخلوقين، يا رازق المرزوقين، يا ناصر المنصورين، يا أرحم الراحمين، يا دليل المتحيرين، يا غياث المستغيثين، أغثني يا مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين، يا صريخ المطلوبين، يا مجيب الدعوة المضطرين. أنت الله رب العالمين، أنت الله لا إله إلا أنت الملك الحق المبين، الكبرياء رداؤك. اللهم صل على محمد المصطفى وعلى علي المرتضى وفاطمة الزهراء وخديجة الكبرى والحسن المجتبى والحسين الشهيد بكربلاء وعلى علي بن الحسين زين العابدين ومحمد بن علي الباقر وجعفر بن محمد الصادق
وموسى بن جعفر الكاظم وعلي ابن موسى الرضا ومحمد بن علي التقي وعلي ابن محمد النقي والحسن بن علي العسكري والحجة القائم المهدي الإمام المنتظر صلوات الله عليهم أجمعين. اللهم وعل من والاهم وعود من عاداهم وانصر من نصرهم واخذل من خذلهم وأجل والعن من ظلمهم وأجل فرج آل محمد وانصر شيعة آل محمد وارزقني رؤية قائم آل محمد واجعلني من أتباعه وأشيائه والعزين بفعله برحمتك يا أرحم الراحمين. على لعنة الله على أعدائهم أجمعين من الآن إلى قيام يوم الدين. আবার নিজেকে এবং উপস্থিত মুমিনিন ও মুমিনাতকে তাকওয়ার আহ্বান জানাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুত্তাকি হওয়ার তৌফিক দান করুক। রব্বিস সানি মাসে আমরা অবস্থান করছি। সমচীন এটাই যে এই দিনগুলোকে নারীদের সাথে সম্পৃক্ত করা। সর্বপ্রথম আমাদের সমাজে সবচেয়ে সম্মানিত নারী হিসাবে যিনি মর্যাদা পেয়ে থাকেন তিনি হচ্ছেন মা। মায়ের মর্যাদা অতুলনীয়। বলা যেতে পারে যে আহলে বাইত আতহার আলাইহিস সালাতু ওয়াস সালামের পর সবচেয়ে মর্যাদাবান ব্যক্তিত্বই হচ্ছেন মা। যিনি যদি রাজি না থাকেন জান্নাতের আশা ভুলে যান। হয়তো এই কারণে বলা হয়েছে আল জান্নাতু তাহতা ইকদামিল উম্মাহাত। হাদিসে মুতাওয়াতিরের মধ্যে পয়গম্বর ইসলামের হাদিস, জান্নাত মায়ের পায়ের নিচে অবস্থান করছে, অর্থাৎ মায়ের সন্তুষ্টি। কেউ কি কারোর জন্য এই পরিমাণ কষ্ট করতে পারে যে পরিমাণ কষ্ট একটি মা তার সন্তানের জন্য করে? এখানে এই বিষয়টাও বলে রাখা দরকার যে মায়ের মধ্যে যে এই ভালোবাসা তার সন্তানের প্রতি, কে দিয়েছে এই ভালোবাসা? নিশ্চিতভাবে আল্লাহ রাব্বুল আলামিন মায়ের মধ্যে এই ভালোবাসা দিয়েছে। এই বিষয়টা আল্লাহ দান করেছেন যে 9 মাস কষ্ট করে পেটে অবস্থান করে যখন সন্তান সেই কষ্ট সহ্য করা, যখন বাচ্চা জন্মগ্রহণ করে সেই সময়কার ব্যথা যার সাথে কোনো তুলনা করা যায় না। সারাটা জীবন যদি আপনি মায়ের খেদমত করতে থাকেন তাহলেও কিন্তু ওই কষ্টের বিনিময় আপনি দিতে পারবেন না যেটা জন্মের সময় মা সহ্য করেছে। খুবই আনন্দ সহ সহ্য করে, আনন্দ সহ গর্বে ধারণ করেছে, তার সমস্ত সৌন্দর্য বিলীন করে দিয়েছে এই সন্তানের জন্য। যে নারীরা এত শৌখিন, এত মেকআপ করা তারা পছন্দ করেন, তারা কিন্তু এমন এক পর্যায়ে বাচ্চা হওয়ার পরে নেমে আসেন যে কুলে বাচ্চা প্রসাব করছে, পায়খানা করছে, হাসি খুশি সহ্য করে নিচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন মায়ের অন্তরে এই ভালোবাসা রেখে দিয়েছে। আমি এখান থেকে একটি সেন্টেন্স বলতে চাই যে মা যদি সন্তানকে এইভাবে ভালোবাসে আর এই ভালোবাসা আল্লাহ রেখে দিয়েছেন, তাহলে আল্লাহ তার বান্দাকে কত ভালোবাসে। যে আল্লাহ মাকে ভালোবাসা
এমন ভাবে দিয়ে দিয়েছে যে জীবন উৎসর্গ করে দেয় সন্তানের জন্য। কে এই ভালোবাসা মাকে দিয়েছে? আল্লাহ। তাহলে নিশ্চিত ভাবে আল্লাহ আমাদেরকে মায়ের চেয়ে বেশি ভালোবাসেন। আল্লাহ আমাদেরকে যে পরিমাণ ভালোবাসেন কেউ ভালোবাসতে পারবেই না, পারবেই না। সে আল্লাহ যখন আমরা আশ্রয়হীন ছিলাম তখন মায়ের কুল আমাদেরকে দিয়েছে। আমি ভুলে যাচ্ছি নাম, একজন আলিমে দ্বীনের মালকুল মওতকে জিজ্ঞাসা করা হলো, তুমি কোনদিন কষ্ট পেয়েছো? ছোট বাচ্চার কেউ কাজ করে থাকে, জিজ্ঞাসা করা হলো তুমি কোনদিন কষ্ট পেয়েছো? বলে হ্যাঁ, এক মাকে আমি জঙ্গলে পেয়েছিলাম যে কেবল বাচ্চা জন্মগ্রহণ করেছিল, কেবল বাচ্চা দুনিয়ায় এসেছিল। সেই মুহূর্তে আমি তার মায়ের রূহকে যখন কাজ করে নিলাম, ওই মায়ের মৃত্যু ঘটলো, ওই বাচ্চার উপরে আমি কন্দন করেছিলাম যে জঙ্গলে এই বাচ্চা কিভাবে থাকবে। এক্ষুনি জঙ্গলের পশুরা তাকে ক্ষতিগ্রস্ত করবে, তাকে খেয়ে ফেলবে, তাকে মেরে ফেলবে। ওই বাচ্চার প্রতি আমি আল্লাহ রাব্বুল আলামিন একবার মালকুল মওতকে উদ্দেশ্য করে বললেন কি যে বাচ্চার উপরে তুমি কেঁদেছিলা, যে বাচ্চার কষ্ট তুমি অনুভব করেছিলা, ওই বাচ্চাকে দেখতে চাও? বলে হ্যাঁ দেখতে চাই। সেই আলিমে দ্বীন আল্লাহ রাব্বুল আলামিন বলে দেখো ওই শিশুটাই হচ্ছে এখন বর্তমান অনেক বড় আলিমে দ্বীন। আমি নাম বলে যাচ্ছি সে আলিমে দ্বীনের। কে হেফাজত করেছে? আল্লাহ এই ঘটনার মাধ্যমে এটাই দেখাতে চাচ্ছেন, মা না থাকলেও আমি আছি, মায়ের মমতা যদি নাও পায় আমি আছি, বাচ্চা যদি ইয়তীম হয়ে যায় আমি আছি। কিন্তু এই দুনিয়ায়, এই বাস্তব সমাজে শিশুর পাশে মা না থাকা এটা কিয়ামতের সোহরা, এটা কিয়ামতের সোহরা। তাকে ইয়তীম বলা হয়, আলাদা একটি নাম দেওয়া হয়, তার প্রতি মায়া করতে বলা হয়, তাকে আদর করতে বলা হয়, তার হক আদায় করতে বলা হয়, তাকে বাড়তি শ্রদ্ধা দেওয়ার কথা বলা হয়, বাড়তি আদর করার কথা বলা হয়, বেশি বেশি তার পাশে থাকার কথা বলা হয়। পুরো সমাজকে বলা হয় ইয়তীমের পাশে থাকতে। আল্লাহ রাব্বুল আলামিন পুরো সমাজকে তার পাশে থাকতে কখন বললেন? যখন সে ইয়তীম হয়ে গেল। আর যখন ইয়তীম হয়নি তখন তার মা তার পাশে ছিল, যথেষ্ট। পুরো সমাজ মিলে এক ইয়তীমকে ততটা আনন্দ দিতে পারবে না যতটা মা একটি বাচ্চাকে আনন্দ দিয়ে থাকে, রক্ষা করে থাকে, লালন পালন করে থাকে। এবং মায়ের কষ্টের সাথে কোনো তুলনা নেই, যে কারণে হাদিস রয়েছে যে জান্নাত তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে বেহেশত অবস্থান করছে। মাকে সম্মান দেন। আল্লাহ রাব্বুল আলামিন শুধু এতটুকু বলেননি, বিওয়ালিদাইহি ইহসানা, পিতা মাতার সাথে উত্তম ব্যবহার করো। আল্লাহ না'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। দেখো আল্লাহ ব্যতীত কারো ইবাদত করবে না। তারপরে যাকে শ্রদ্ধা করতে হবে, যাকে সম্মান দিতে হবে, সে হচ্ছে পিতা মাতা। লা তাকুল লাহুমা উফিন, দেখো তাদেরকে অফ পর্যন্ত করিও না। কিন্তু সমাজ কোন দিকে চলে গেছে? সমাজ আজকে কোথায় অবস্থান করছে?
যে মায়ের প্রতি সম্মান তো দূরের কথা, কি পরিমাণ আমরা মায়ের উপরে নির্যাতন করেছি আজকে আমরা দেখতে পাচ্ছি। আমাদের দেশে আজকে থেকে 20-25 বছর আগে আমার মনে হয় না যে প্রতিটা শহরে শহরে বয়স্ক লাওয়ারিসদের কোনো কেন্দ্র ছিল, কিন্তু আজকে যান দেখবেন বয়স্ক মহিলারা যেখানে অবস্থান করছে, আমি নিজে গিয়েছি, জিজ্ঞাসা করেছে তোমার ছেলে আছে কিনা, আছে। কি করে শুনলাম, শুনে আশ্চর্য হলাম। সে লেবারের কাজ করতো, কিন্তু নিজের পাশে রাখতো, নিজে খাচ্ছে না, 3 বেলা জায়গায় 2 বেলা খেত, মাকে খেতে দিত। ওখানে দেখে আসছে। অনেক দেশের মতন আমাদের দেশে শুরু হয়ে গেল, কারণ আমাদের দেশে মায়ের প্রতি অনেক ভালোবাসা ছিল। মায়ের প্রতি, নারীদের প্রতি কি পরিমাণ ভালোবাসা ছিল। আমার হিজাব এখন বিষয় না, নাহলে আমাদের দেশে হিজাব কিভাবে পরিচালিত হতো, যেটা আমি যে কোনো জায়গায় গিয়ে আমি কিন্তু সেই উদাহরণগুলো বলে থাকি। একসময় কিন্তু আমাদের সমাজে কন্যা, স্ত্রী, মা কেউ যদি রিকশায় বসতো, আমি নিজে চোখে দেখেছি, আমার মনে হয় আমাদের যারা মুরব্বীরা আছেন তারা সাক্ষী দেবেন, ওই রিকশায় বসার পর শাড়ি দিয়ে রিকশাটাকে ঘিরে দেওয়া। কি দেখেছেন কিনা? শাড়ি দিয়ে ঘিরে দেওয়া হবে। কেন? তার পর্দার জন্য, তার মর্যাদার জন্য, তার স্থানের জন্য। কিন্তু আজ কোথায়? আজ তো অনেক মা নির্যাতিত হচ্ছে, সেটাও আমরা দেখছি, সেটাও আমরা শুনছি। এর চেয়ে কষ্টের বিষয় কি হতে পারে? এর চেয়ে দুঃখের বিষয় কি হতে পারে? মা ছেলে দ্বারা নির্যাতিত হলেও তার জন্য বাদদোয়া করে না, সে বাদদোয়া করে না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন অসন্তুষ্ট হন এমন এক পর্যায়ে যে 3টি জায়গা বলা হয়েছে আরশ কেঁপে ওঠে। 1, যদি মা বাবা নির্যাতিত হয়। 2, যদি ইয়তীমের উপরে জুলম করা হয়। 3, যদি কোন স্ত্রীকে বিনা কোনো কারণে তালাক দেওয়া হয়। আরশ কেঁপে ওঠে। মা তো ক্ষমা করে দিয়েছে, কিন্তু আল্লাহ ক্ষমা করেনি, আল্লাহ রাজি না। কেন? আল্লাহ রাব্বুল আলামিন সেই মাকে মর্যাদা দিয়েছে, তাকে এত সম্মান দিয়েছে যে তোমাকে তার কোলে আমানত হিসাবে দিয়েছে। তুমি তাকে নির্যাতন করবে, আল্লাহ মেনে নেবে? এই একটি বিষয় আছে। অন্য কেউ যদি জুলম করে আর যদি মাফ করে দেয়, আল্লাহ মাফ করে দেবেন। কিন্তু মায়ের উপরে জুলম হলে, ছেলে যদি মাফও করে দেয়, আল্লাহ মাফ করবেন না। হ্যাঁ, আল্লাহ তখন মাফ করবেন যখন ছেলে মায়ের কাছে মাফ চাবে, এমন ভাবে মাফ চাবে যে আর কোনোদিন এ ধরনের ঘটনা ঘটবে না, আর কোনোদিন সে এরকম ব্যবহার করবে না। যদি ছেলে মায়ের সাথে তার মা বেঁচে থাকতে এরকম একটা অবস্থা তৈরি করে নেয়, তারপরে যদি তওবা করে, আল্লাহ মাফ করে দেবেন। কিন্তু মাকে আঘাত করেছে, মাকে কষ্ট দিয়েছে, মা কষ্টে কেঁদে দিয়েছে, মা ক্ষমা করে দিয়েছেন। কেন? মায়ের ছেলের প্রতি যে ভালোবাসা আছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন না। কেন? ছেলে এখনো মায়ের থেকে ক্ষমা চায়নি। এটা এক পক্ষে হয়েছে, মা নির্যাতিত হয়েছে, মা মায়ের মামাতার কারণে ছেলেকে মাফ করে দিয়েছে। কিন্তু ছেলে মায়ের থেকে ক্ষমা চাইনি বলে আল্লাহ তাকে মাফ করবেন না। এখানে শুধু মায়ের ক্ষমা যথেষ্ট। একজন আমার উপরে জোর করেছে, আমি তাকে মাফ করে দিয়েছি, সে ক্ষমা না চেলেও আমি মাফ করে দিলে আল্লাহ তাকে মাফ করে দেবেন। কিন্তু মায়ের ক্ষেত্রে এটা ঘটবে না।
শুধু মা মাফ করলে হবে না, ছেলেকে মাফ থেকে ক্ষমা চেতে হবে, তারপরে তওবা করতে হবে। আল্লাহ না করুক কেউ যদি মায়ের উপরে হাত তুলে আশ কেঁপে ওঠে, মায়ের চোখের পানি যদি ঝরে যায় আশ কেঁপে ওঠে, লা তাকুল লাহুমা উফিন, অফ পর্যন্ত করিও না। তাদেরকে সম্মান দেওয়া, তাদেরকে মর্যাদার আসনে বসানো, কত পার্থক্য। আপনি তো বাবা হতে যাচ্ছেন, বাবার মর্যাদা যদি না বুঝে থাকে আপনার জীবনে ফিরে আসে। একটি ছেলে তার বাবাকে কালর ধরে মারতে মারতে বারান্দা পর্যন্ত নিয়ে গেল। বাবা বলল, বেটা এখানে আমাকে ছেড়ে দাও, এর চেয়ে বেশি নিও না, এই পর্যন্ত আমার পাওনা ছিল। সবাই আশ্চর্য হয়ে বলল, কি ঘটনা কি? বলে, আমিও আমার বাবার সাথে এই ব্যবহারটা করেছিলাম। আল্লাহ না করুক কোনো ছেলে, কিন্তু এটা হচ্ছে বাস্তব পৃথিবী। আপনি আপনার পিতা মাতাকে সম্মান দেবেন না, আপনিও যখন পিতা হবেন সম্মান পাবেন না, আপনার ভাইরা যখন মা হবেন সম্মান পাবে না। আপনি যদি আপনার পিতা মাতাকে সম্মান দিয়ে থাকেন, মাকে যদি সম্মান দিয়ে থাকেন, ইসলামী সমাজে মাকে অনেক মর্যাদা দেওয়া হয়েছে, কিন্তু রাহবারে মুআজ্জাম ইনকিলাব এবং ইরান রাষ্ট্রীয়ভাবে হযরত ফাতেমা জাহরা সাল্লাল্লাহু আলাইহার জন্ম দিবসকে মা দিবস হিসাবে, অর্থাৎ একটু বাড়তি যেন মায়ের সাথে ব্যবহার করা যায়, একটু বাড়তি সম্মান দেওয়া যায়, সেই সুযোগটাও তারা করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাকে মূল্যায়ন করার তৌফিক দান করুক। যাদের মা দুনিয়া থেকে চলে গেলেন তো চলে গেলেন। একজন স্বপ্ন দেখেছে যে আমি হুরের কপালে চুমন দিচ্ছি। ইয়া রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, রাসূল বললেন, যাও মায়ের কবর জিয়ারত করো। বলে, মায়ের কবরের চিহ্ন আমি জানি না। বলে, মাটির উপরে হাত দিয়ে একটি কবর বানাও এবং চিন্তা করে যে আমার মায়ের কবর, তার প্রতি সম্মান দাও, তার জন্য ফাতিহা পড়ো। আল্লাহু আকবার। যাদের মা চলে গেছে তাদের জন্য তার সন্তানদের উচিত অধিক মাত্রায় মায়ের জন্য কিছু করা। আলমে গুরবাতে রয়েছে, ফেরেশতারাও হয়তো তাকে বলছে যে তুমি তো সন্তান রেখে আসছো, বার্তাকে তোমার এই অবস্থা কেন? বার্তাকে তোমার পাশে কেউ নাই কেন? তোমার তো সন্তান রয়েছে। আমাদের এখানে অনেকে ফোন করে মায়ের পক্ষ থেকে, বাপের পক্ষ থেকে কোরআনের কথা বলেন, অন্য জায়গায় কিন্তু কঠিন হয়ে যায়। 30টা লোক 40টা লোককে এক জায়গায় করা, পুরো একটা কোরআন খতম দিয়ে হাতিয়া করা কঠিন হয়ে যায়। অনেকে মনে করেন যে মাদ্রাসাগুলাতে, অন্য অন্য মাদ্রাসায় ছাত্রদেরকে ডেকে নিয়ে আসে, বাসায় কোরআন খানির ব্যবস্থা করেন। আমরাও করে দিয়েছি যে কেউ যদি মায়ের জন্য, বাবার জন্য যদি কোরআন খতম করতে চান, আমাদের বাচ্চারা কিন্তু কোরআনের সাথে সম্পৃক্ত রয়েছে। বারবার তারা কোরআন পড়ুক, বারবার কোরআন খতম হোক তাদের মাধ্যমে। তো এরকম একটা সুযোগ আমরা তৈরি করে দিয়েছি আমাদের মুমিনদের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুক যেন আমরা আমাদের পিতা মাতাকে মূল্যায়ন করতে পারি, বিশেষ করে মায়ের মর্যাদাকে যেন আমরা বুঝতে পারি, উপলব্ধি করতে পারি। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ।